সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমার আমার ওই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে উচ্চতর গণিতের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের উপরে তোমাদের একটা ক্লাস আমি নিয়েছিলাম। তো এখানে ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা দিয়েছিলাম এবং বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং উদাহরণ উল্লেখ করেছিলাম। তো আজকে ম্যাট্রিক্সের সমতা, যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দুইটি ম্যাট্রিক্সকে তখনই সমান বলবো যদি তাদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ ভুক্তিসমূহ পরস্পর সমান হয়। তো ভুক্তি যে বিষয়টা, সেটা তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে পৃথক পৃথকভাবে এদের সবাইকে এককভাবে আমরা ভুক্তি হিসাবে চিহ্নিত করব এবং ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সবসময় ভুক্তি হিসাবেই বলবো। তো এখন তোমরা দেখো, এখানে ম্যাট্রিক্সের সমতার ব্যাপারে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। দুইটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে, আমি আগেই বলেছি। তো এখানে দেখো দুইটি ম্যাট্রিক্স, তিনটে ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে তোমরা খেয়াল করো, এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের ক্রম 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম 2/2, কিন্তু সি ম্যাট্রিক্সের ক্রম 3/3। যদি x সমান 6 হয় তবে a সমান b হবে, কারণ এখানে দেখো তোমরা a এর যে ভুক্তিগুলো আছে x - 473, b এর ভুক্তি 6 - 473। এখানে এই চারটা ভুক্তি এবং এই চারটা ভুক্তির মধ্যে একটা শুধু এখানে পার্থক্য রয়েছে, এখানে x। এখন যদি এই x এর মান 6 হয় তাহলেই ভুক্তি দুটি পরস্পর সমান হবে, কারণ এখানে ক্রম দুইটাই সমান। এখানে বলা আছে দেখো, কিন্তু x not equal to 6 হলে, x এর মান যদি 6 না হয়ে অন্য কিছু হয় তাহলে কিন্তু আবার a এবং b সমান হবে না। এবং এই a এবং b যদি সমান হয় তখনই আমরা বলবো যে দুটি ম্যাট্রিক্স এর মধ্যে সমতা বিদ্যমান। এখানে বলা হয়েছে যে a এবং b এর ক্রম সমান হলেও সকল অনুরূপ ভুক্তি সমান নয়। কার ক্ষেত্রে দেখো, সকল অনুরূপ ভুক্তি সমান নয় যদি x এর মান ভিন্ন হয় তবে। আবার a সমান নট ইকুয়াল টু c, a নট ইকুয়াল টু c এবং b নট ইকুয়াল টু c, কারণ a ও c এর ক্রম এবং b ও c এর ক্রম ভিন্ন। এই জন্য ক্রম ভিন্নতার কারণে দুইটা ম্যাট্রিক্স সমান হবে না। আবার দেখো লেখা আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ উদাহরণ। তো যোগ বিয়োগ বিষয়টা কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগ বিয়োগ বিষয়টা কি? দুটি ম্যাট্রিক্স এ ও বি যদি সমান ক্রমের ম্যাট্রিক্স হয় তবেই এদের মধ্যে a প্লাস বি একটি ম্যাট্রিক্স হবে, যার ভুক্তি হবে a এর প্রত্যেক অনুরূপ ভুক্তির সাথে b এর অনুরূপ ভুক্তির যোগফল। একইভাবে a ও b এর বিয়োগফল a মাইনাস b একটি ম্যাট্রিক্স হবে, যার ভুক্তি হবে a এর প্রত্যেক অনুরূপ ভুক্তি থেকে b এর অনুরূপ ভুক্তির বিয়োগফল। এবং এক্ষেত্রে আমরা যে দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করব, সেই যোগ এবং বিয়োগ ফলগুলো হবে একই ক্রমের ম্যাট্রিক্স। তো উদাহরণ দেখো তোমরা,
এইখানে যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো তোমরা এখানে লেখা আছে a এর মান এখানে 3/3 একটা ম্যাট্রিক্স, b 3/3 একটা ম্যাট্রিক্স, কিন্তু c 2/2 একটা ম্যাট্রিক্স। তো এখানে যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের ক্রম যেহেতু সমান a এবং b, এই জন্য দুইটার ভিতরে আমরা যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে পারবো। তো কিভাবে যোগ এবং বিয়োগ নির্ণয় করব তোমরা খেয়াল করো। তো আমি আগে বলেছি যে এইখানে যে বুক্তিগুলো আছে a এর ক্ষেত্রে এবং b এর ক্ষেত্রে, তাদের অনুরূপ বুক্তির মধ্যে যোগ এবং বিয়োগ সংঘটিত হবে। অনুরূপ বুক্তি বলতে মনে করো এখানে যে বুক্তিটা আছে a, b এর ক্ষেত্রে একই স্থানে যে বুক্তি আছে এটা হলো a। তাহলে আমরা এই দুইটা বুক্তির যদি যোগফল বের করি এখানে হবে 2a। b এর ক্ষেত্রে যোগফল হবে b প্লাস h, c প্লাস g। d এর ক্ষেত্রে আর এখানে h আছে d প্লাস h, e প্লাস b। f এর ক্ষেত্রে দেখো f এখানেও f এখানেও f, এখানে হলো 2f, আমি যোগ করে দিলাম। g দুটো আছে 2g, h প্লাস f এবং i প্লাস c। এই আমাদের যোগফল নির্ণয় হয়ে গেল। ঠিক অনুরূপভাবে a মাইনাস b এর ক্ষেত্রেও দেখো তোমরা এখানে a থেকে a বিয়োগ 0, b থেকে h বিয়োগ, c থেকে g বিয়োগ, তারপর এখানে d থেকে h বিয়োগ, e থেকে b বিয়োগ, f থেকে f বিয়োগ হলে হবে 0, g থেকে g বিয়োগ হলে হবে 0, h থেকে f বিয়োগ এবং i থেকে c বিয়োগ। এই হলো আমাদের a মাইনাস b, অর্থাৎ a এবং b দুইটা ম্যাট্রিক্সের মধ্যকার বিয়োগফল নির্ণয়। এখানে লেখা আছে দেখো, কিন্তু a প্লাস c, a মাইনাস c, c মাইনাস a, b প্লাস c, b মাইনাস a এবং c মাইনাস b সম্ভব নয়। কারণ a এর ক্রম ও c এর ক্রম সমান নয়। a এর ক্রম যেমন এখানে a এর ক্রমে আছে 3/3 আর এখানে c এর ক্রমে আছে 2/2, কাজে এটা সম্ভব নয়। এইখানে একই অবস্থা, যেহেতু দুটোর ক্রমের মধ্যে a এবং c, b এবং c যদি আমরা এভাবে নেই তাহলে a প্লাস c, a মাইনাস c, c মাইনাস a, b প্লাস c, b মাইনাস c এবং c মাইনাস b সম্ভব নয়। কারণ a এর ক্রম ও c এর ক্রম সমান নয়, আবার b এর ক্রম c এর ক্রম সমান নয়। এখন আমরা যদি একটা উদাহরণ টানি, দেখো a সমান 1 2 3 4, b সমান 2 1 g 1 হলে a প্লাস b সমান কি হবে? তো যোগের ক্ষেত্রে তো আমি আগে বলেছি কিভাবে যোগ করতে হয়, তোমরা যোগ করে নাও। 1 এর সাথে 2 যোগ করলে 3 এর সাথে 0 যোগ হলো, 2 এর সাথে -1 যোগ হলো, 1 এর সাথে 4 + 1 যোগ হলো, হয়ে গেল 3 1 3 5। এবং যদি আমি বিপরীত ক্রমে যোগ করি, অর্থাৎ আগে b তারপর a, সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, a 2 1 0 1 এখান এটার সাথে যুক্ত হবে 1 2 আর 3 4, 2 + 1 0 4, -1 + 2 1 + 4 3 1 3 5। এখানে লক্ষণীয় যে আগে যে a + b যুক্ত করেছিলাম বা যোগ করেছিলাম, এখানে হয়েছিল যে 3 1 3 5, এখানে হয়েছে 3 1 3 5। অর্থাৎ এখানে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলা, অনুরূপ ভুক্তিগুলা সব সমান, আবার ক্রম সমান। সেই হিসেবে আমরা লিখতে পারি a + b = b + a। আবার যদি আমরা বিয়োগ করি তাদের মধ্যে, তাহলে a - b = 1 - 2 3 - 0 2 - -1
4 মাইনাস 1 সেটা হলো মাইনাস 1 3 3 3 এবং বি মাইনাস এ সমান হলো 2 মাইনাস 1 0 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 1 মাইনাস 4 সেটা হলো 1 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3। তো এখানে লক্ষণীয় যে a মাইনাস বি এবং বি মাইনাস এ তাদের মধ্যে বিয়োগ সংঘটিত হওয়ার ফলে যে ম্যাট্রিক্স হয়েছে নতুন, সেই ম্যাট্রিক্সগুলার ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের ভুক্তিগুলোর মধ্যে অনুরূপ ভুক্তিগুলা সমান নয়, আর এ কারণেই a মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। কিন্তু a সমান যদি বি হয়ে যায় কখনো, তখন কিন্তু আবার কি হবে, a মাইনাস বি সমান বি মাইনাস এ হয়ে যাবে। যেমন a সমান যদি হয় a b c d, b সমান a b c d, হ্যাঁ, তাহলে a মাইনাস বি কি হবে, a থেকে a বিয়োগ করলে 0, c থেকে c বিয়োগ করলে 0, b থেকে b বিয়োগ করলে 0, d থেকে d বিয়োগ করলে 0, তখন হয়ে যাবে b মাইনাস a। অর্থাৎ সেক্ষেত্রে a মাইনাস বি সমান হয়ে গেল b মাইনাস a। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমি পার্ট 4 এবং 5 এর যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো একটা অঙ্ক আমরা দেখি, অনুশীলনী 1 এর a। তো এখানে দেওয়া আছে যদি a সমান এত b সমান এত, তো আমরা লিখি দেওয়া আছে a সমান 2 minus 5 1 3 0 minus 4 এবং b সমান 1 minus 2 minus 3 0 minus 1 5। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে 3a plus 4b। a সমান এত দেওয়া আছে 2 minus 5 1 3 0 minus 4, b সমান 1 minus 2 minus 3 0 minus 1 5। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে 3a plus 4b নির্ণয় করতে হবে। সুতরাং 3a plus 4b সমান, তো এখানে আমরা a এবং b এর মানটি বসাই দিই মানগুলা, তাহলে কি আসতেছে 2 minus 5 1 3 0 minus 4। যেহেতু দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান, এই জন্য এই যোগফলগুলো করা যাচ্ছে, প্লাস 4 b এর মান 1 minus 2 minus 3 0 minus 1 5। এখন আমরা বাইরে যে 3 আছে ম্যাট্রিক্সের, নিয়ম হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন কোনো কিছুকে বাইরে থেকে গুণ করা হয় তাহলে প্রত্যেকটা ভুক্তিকে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো সেই গুণ করার ক্ষেত্রে আমাদের কি হবে, 6 3 9 0 12 প্লাস যদি 4 ভিতরে গুণ করে দেই 4 minus 8 minus 12 0 minus 4 20। এখন আমরা আগের সেই নিয়মে অনুরূপ ভুক্তিগুলোকে যুক্ত করব। 6 plus 4 9 plus 0 minus এটার সাথে এটা যুক্ত minus 8 3 minus 12, তারপরে এখানে আছে 0 minus
-4 -12 +20। তো এই ক্ষেত্রে আমাদের কি হলো 10, এখানে হলো 9 -23 -9 -4 8। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসলো 10 -23 -9 9 -4 8। তো আমরা যোগফল পেয়ে গেলাম। তো এভাবে তোমরা অঙ্কগুলা করবে। তো আমি এখন যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে একটা বিয়োগ অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ম্যাট্রিক্সের বিয়োগ। যদিও আমি আগেই এগুলা দেখিয়েছি, তারপরেও দেওয়া আছে এখানে a সমান 3 1 -1 2 3 4। তোমরা খেয়াল করে যুক্তিগুলা সঠিক হয় কিনা বারবার দেখে লিখবে, কারণ এখানে যদি ভুল হয় আমি করলেও অঙ্ক হবে না, তোমরা করলেও হবে না। এই জন্য যুক্তিগুলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং গণিতের অঙ্কগুলোর ক্ষেত্রে ভুল হইতেই পারে, এখানে গর্ব করার কিছু নেই, একটু সতর্কতায় ভুল হয়ে যেতে পারে এখানে। এবং বি সমান এটা। তো এই ক্ষেত্রে আমরা বের করব 7a - 5b। তো এখানে আগের মতো অঙ্কটা আমরা লিখে নিই এবং বি এর মান 3 1 -1 2 3 4 -4 5 6 -5 1 -4 6 2 0 -7 3 5 0। আমরা আবার একটু মিলে নিই 3 1 -1 2 3 4 -4 5 6 1 -4 6 2 0 -7 3 5 0। তো আমরা 7 দ্বারা যদি গুণ করে দিই 23 7 -7 14 21 28 -28 35 42।
7 plus 30 40 minus 10 21 minus 0 21 minus 0 28 minus plus minus 28 minus 21 35 minus 25 42 তো এখন আমাদের হিসাব করলে দেখি কি হয়। তো এখানে 21 থেকে আমরা যদি 21 থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কি আসতেছে 16 এখানে যদি বিয়োগ করি আমরা হবে 4 এটা বিয়োগে যোগ হয়ে গেল তাহলে এখানে আসতেছে এখানে আমাদের হিসাবে এখানে হবে এটা হবে তো এই হিসাবে এখানে আসতেছে এখানে আসতেছে হলো -43 তারপরে আসতেছে 27 এখানে আসতেছে আমরা এখানে মাইনাস চিহ্ন আসলে হবে 37 তারপরে 28 আর 35 28 এবং 35 যুক্ত করি আমরা এখানে হয়ে গেছে 21 এটা হবে 63 তারপরে 42 এখানে আছে কত 10 42 তো এই আমাদের হিসাবে আসলো এবং বিয়োগফল হয়ে গেল অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কগুলা বেশি চর্চা করবে। ম্যাট্রিক্সের অঙ্ক অত্যন্ত বিদ্যুতী প্রকৃতির। প্রথম অবস্থায় অতি সতর্কতার সহিত যদি করতে পারো তাহলে হয়ে যাবে, আর একটু যদি ভুক্তিগুলার ক্ষেত্রে এদিক সেদিক হয় তাহলে কিন্তু অঙ্ক করা খুব কঠিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সতর্ক থেকো, স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।